ইতিহাসের এমন এক যুদ্ধের গল্প আজ আমরা বলবো, যা ছিল এক অসম শক্তির বিরুদ্ধে একদল নির্ভীক সাহাবীর বীরত্ব ও সাহসিকতার অনন্য দৃষ্টান্ত। মাত্র ৩,০০০ যোদ্ধা নিয়ে তারা সেদিন ঝাঁপিয়ে পড়েছিলেন ১,০০,০০০ রোমান সৈন্যের বিরুদ্ধে, যে রোমানদেরকে বলা হতো তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় ত্রাস। শুধু ১,০০,০০০ রোমান যোদ্ধা নয়, বরং মুসলিম বাহিনীকে প্রতিহত করতে সেদিন তাদের সাথে যুক্ত হয়েছিল আরো ১,০০,০০০ আরব খ্রিস্টান। গোটা বিশ্ববাসীকে হতবাক করে দিয়ে সেদিন শাহাদাতের তামান্নায় উজ্জীবিত ওই ৩,০০০ সাহাবী ঝাঁপিয়ে পড়েছিলেন এই অসম শক্তির উপর, আর সৃষ্টি করেছিলেন মানব ইতিহাসে এক বিস্ময়কর দৃষ্টান্ত। অষ্টম হিজরিতে জর্দানের মুতায় সংঘটিত এই যুদ্ধকে বলা হয় মুতার যুদ্ধ। এই যুদ্ধ ছিল ইসলামের একমাত্র যুদ্ধ যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারিত ৩ জন সামরিক কমান্ডারের প্রত্যেকে শহীদ হয়েছিলেন। তাদের প্রথমজন ছিলেন রাসূলের পালক পুত্র যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয়জন ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তৃতীয়জন ছিলেন ইতিহাস বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুতা ছিল সেই রণক্ষেত্র যেখানে ইতিহাসের এক বিস্ময়কর সামরিক প্রতিভা হিসেবে আবির্ভূত হয়েছিলেন ইসলামের অজেয় সেনাপতি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অসম শক্তির বিরুদ্ধে এই লড়াইয়ে মুসলিম বাহিনী যখন বিপর্যস্ত, একে একে ৩ জন কমান্ডারের মৃত্যুতে গোটা বাহিনী যখন দিশেহারা, তখন তাদের নেতৃত্বের ভার নিজের কাঁধে তুলে নেন আল ওয়ালিদের পুত্র খালিদ। তার অসাধারণ সামরিক প্রতিভার সামনে সেদিন দিশেহারা হয়ে পড়ে বিশাল রোমান বাহিনী, আর তছনছ হয়ে যায় তাদের গোটা অগ্রভাগ। সেদিন খালিদ যে রণকৌশল, বীরত্ব আর সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তাতে মুগ্ধ হয়ে স্বয়ং আল্লাহর নবী তার উপাধি দেন সাইফুল্লাহ। সেই থেকে তিনি আল্লাহর তলোয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবদ্দশায় তৎকালীন পৃথিবীর পরাশক্তি রোমান সেনাবাহিনীর বিরুদ্ধে মুসলিমদের পরিচালিত একমাত্র যুদ্ধ ছিল এই মুতার যুদ্ধ। উম্মতে মুহাম্মদের সেই বিস্ময়কর যুদ্ধযাত্রার আজকের পর্বে আপনাকে স্বাগতম। অষ্টম হিজরি মোতাবেক ৬২৯ খ্রিস্টাব্দ, মক্কা বিজয়ের কয়েক মাস আগের ঘটনা। বদর, খন্দক আর খাইবার যুদ্ধে মুসলিম বাহিনীর বিজয়ের মধ্য দিয়ে আরব ভূমিতে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে মদিনার ইসলাম। মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকার শাসকদের কাছে ইসলামের দাওয়াত দিয়ে দূত প্রেরণ করতে থাকেন আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরই অংশ হিসেবে হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি চিঠি সহ পাঠিয়ে দেন তৎকালীন বসরার গভর্নরের কাছে। পূর্ব রোমান সম্রাট হেরাক্লিয়াসের পক্ষ থেকে গভর্নর হিসেবে